নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে 17 এপ্রিল বুধবার। তো আজকে রামনবমীর ছুটি আছে, তো আমার ছেলের তো ছুটি আজকে স্কুলে। তো আজকে একটা ফ্লিপকার্ট থেকে একটা নিয়েছি, সাইকেল নিয়েছি। ওর জন্য একটা সাইকেল এসছে, তো সাইকেলটা বুক করা হয়েছিল, সেই সাইকেলটা এসছে। তো সেইটা নিয়ে আমার ছেলে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। তো সেইটা ওই যে সাইকেলটা চালাচ্ছে। তো নতুন সাইকেল, একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, কারণ সাইকেলটা ওর তুলনায় সাইকেলটা একটু বড় হয়ে গেছে, মানে ওর পাটা একটু যাচ্ছে, একটু কমই যাচ্ছে আর কি। তো মানে সাইকেলটা ঠিকভাবে এখনো পর্যন্ত মানে করতে পারছে না, মানে এখনও অ্যাডজাস্ট হচ্ছে না আর কি। তো সেটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে, তো ওই জন্য বারবার পড়ে যাচ্ছে। এই যে দেখুন না, পড়ে যাচ্ছে বারবার, হ্যাঁ, তারপর আবার কী বলে আবার উঠছে। তো ও ওইটা নিয়ে খুব মানে এক্সাইটেড কি হ্যাঁ, এটা আমাকে চালাতে হবে। না, আগে সাইকেলটা একটু ছোট ছিল, আর সেটা অনেক দিন হয়েও গেছিলো, সাইকেলটা খারাপও হয়ে গেছিলো। তা বলছে, মা অনেক দিন থেকে সাইকেলটা খারাপ হয়ে গেছে, তো সাইকেলটা একটা আমাকে নতুন সাইকেল কিনে দাও। তো সেই জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো সাইকেল দোকানে থেকে সাইকেল নিলে ঠিক ছিল, কিন্তু দোকান থেকে কি বলুন তো, দোকানে ওর যেরকম চাইছে সেটা ও দোকানে পাচ্ছে না। তো তাই আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এক কাজ করতে অনলাইন থেকে দেখ, যদি অনলাইনে ভালো হয় তো তাহলে অনলাইন থেকে কিনে দেবো তোকে। তো অনলাইনে তখন ওই সার্চ করে বের করলো এটা, যে এই মডেলটা নেবো। তো বললাম দেখে নে সব কিছু। তারপর অনলাইন থেকে নিয়ে এলো, ওর বাবা সব ফিটিংস করে দিল, সব কিছু দুজনে মিলে বাবা ছেলেতে মিলে সব ফিটিংস করলো, করে তারপরে এবারে এই যে চালাতে বসেছে। এবার একটু বাজারে যাব, কেন কি ওই আমার ছেলের একটা জুতো কিনতে হবে, ওর পিটি জুতোটা নতুন, ওটা নিতে হবে, নাহলে কারণ ওটা পুরনো হয়ে গেছে। তো আর ওটা পিটি করার জুতো, তো ওটা সেই স্কেটস টাইপের থাকে, তো ওটা হচ্ছে কি বলে নষ্ট হয়ে গেছে, কাপড়ে থাকে, তো ওটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ওটা কিনতে যেতে হবে, ওটা কিনবো, আর একটা ওর মোজাও কিনবো ওর সাথে। তাই এই যে বেরিয়ে পড়েছি, আমার ছেলে আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর ওর বাবাও। আমাদের ফ্ল্যাটের এই লিফট থেকে বেরোলেই এই সাইডে, রাইট সাইডে, এখানেই সব বাচ্চাগুলো সাইকেল রাখে। যত মানে ফ্ল্যাট আছে সবার যত বাচ্চার সাইকেল আছে সব এখানেই রাখে, এই সিঁড়ির তলাটাতে। তো আমার ছেলের সাইকেলটা আপাতত এখানে রেখেছে, কারণ ওর তো এখনও লক কেনা হয়নি। তো লকটা একটা যতক্ষণ না কিনছে ততক্ষণ মানে সেফটি না আর কি। তো সেই জন্য এখানে আপাতত রেখেছি, তারপর আবার উপরে নিয়ে চলে যেতে হবে, যতক্ষণ মানে আমরা বাজার থেকে ঘুরে আসার পরে ওটা উপরে নিয়ে চলে যাব আর কি। এখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছি, এই যে অ্যাপার্টমেন্টের গেট, আর এই যে আমাদের অ্যাপার্টমেন্টের নাম শানকুটির, প্লট নাম্বার 17, সেক্টর 28, নেরুল ওয়েস্ট। তো চলে এসেছি আমরা জুতো দোকানে এখানে। তো জুতো দোকানে এখানে তো মানে সেল দিচ্ছে দেখছি এখন। তো আমাদের সেলে কোনো কাজ নেই, কারণ আমরা তো মানে কিনবো, পিটি শুজ কিনবো, তো সেখানে কোনো আমাদের দরকার নেই সেলের। তো নিচে এই যে দেখুন জুতোগুলোতে সব সেল দিচ্ছে এখানে, নিচে মেয়েদের লেডিস জুতো, তারপরে এইদিকে জেন্টস সব আছে, বাচ্চাদের জুতোতেও আছে, বাচ্চাদের মেয়েদের ছোট ছোট বাচ্চা মেয়েদের জুতোগুলো কি সুন্দর। তো এই পাশাপাশি কিছু দোকান আছে, যেমন এই যে একটা দোকান দেখছেন হিন্দ মাতা, এখান থেকে আমি খুব কুর্তি বা এই জাতীয় লেগিংস কিনি, খুব দাম কম,
খুব চিপ রেটে এখানে পাওয়া যায়। এই সিউটসের এই দোকানটি বড়ই আমার ফেভারিট, কারণ এখান থেকে আমি খুব চিপ রেটে পাই আর কি জামা কাপড়গুলো, বিশেষ করে রেগুলার ইউজের জন্য যে কুর্তি টুর্তিগুলো হয় সেটা। আর এই যে গ্র্যান্ড সেন্ট্রাল মল, এই যে আগে গেলেই একটু ওই যে আলো দিয়ে সাজানো, আর এটা হচ্ছে সিউট রাস্তা। এটা তো আপনারা অনেক ব্লগেই দেখে থাকবেন এই রাস্তাটা, কারণ আমি প্রায়ই আমার ছেলেকে যখন বাস মিস করে এই রাস্তা দিয়েই স্কুলে নিয়ে যাই, অটো করে যাই, বা আপনাদের দাদার বাইকে করেও যাই মাঝে মাঝে। তো এই রাস্তাটা কমন রাস্তা, আপনারা অনেক ব্লগেই আপনারা দেখে থাকবেন। তো এখানে জুতো ঠিক পছন্দ হলো না, আমরা একটু বেলাপুরের দিকে যাচ্ছি। তো ওর বাবা বললো যে বাটার থেকে নেবো। ওটা এমনি নর্মাল জুতোর দোকান ছিল, মানে বড় জুতোর শোরুম ছিল। তো ব্র্যান্ডেড, এখানেও ব্র্যান্ডেড পাওয়া যায়, বাটার পাওয়া যায়, বাট বাটার যে অনলি ফর শোরুম আছে ওখান থেকে নেবো আর কি। তো সেই জন্য ওটা একটু দূরে আর কি। তো আমরা এই জন্য যাচ্ছি আর কি বেলাপুরে। তো তার আগে এই যে আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের মহানগরপালিকার অফিস। এই যে দেখছেন নাভি মুম্বাই মহানগরপালিকা লেখা আছে। তো এইটাকে দারুণ করে সাজানো হয় দেওয়ালির সময়। তো এটা নগরপালিকার অফিস। চলে এসছি আমরা এই যে বেলাপুরে বাটা শোরুমের কাছে। তো আমরা চলে এসেছি একটা ধোসা রেস্টুরেন্টে। তো এটা সিউটসের গ্র্যান্ড সেন্ট্রাল মলের ঠিক অপোজিট সাইডে একটা ছোট্ট দোকান, মানে ছোট্ট রেস্টুরেন্টটা ছোট্ট। তো এখানে ধোসা আর অন্য জায়গার ধোসার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে এইরকম ধোসা অন্য আমাদের ওই তল্লাটে, মানে ওই এলাকাতে কেউ বানায় না আর কি। এত সুন্দর এখানে ধোসা পাওয়া যায়, পুরো সাউথ ইন্ডিয়ান সব কিছুই এখানে পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। অনলি ফর ধোসা, ইডলি, মেদু বড়া এইসব পাওয়া যায় আর কি। তো এখানে সব দোকানেই ধোসা পাওয়া যায়, কিন্তু এটা একটু স্পেশাল আর কি, দারুণ লাগে এখানকার ধোসা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির পথে চলেছি। তো আজকের পুরো দিনটা এই ছিল আমাদের গল্প। পুরো দিনের কেমন লাগলো অবশ্য করেই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগ।